আচ্ছা, আজকে আমরা স্টার্ট করব ক্যাপাসিটরস। এখন ক্যাপাসিটর স্টার্ট করার আগে ইফ ইউ রিমেম্বার আমরা ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ থিন চার্জ শিট পড়েছিলাম। একটা আমরা যদি চার্জ শিট থাকতো, চার্জ শিট আছে এদিকে, তখন ইলেকট্রিক ফিল্ড কত পেতাম বলো তো? সিগমা বাই 2 এপসাইলন নট, রাইট? আচ্ছা, এখন আমি এটাও লাস্ট মানে ফার্স্ট চ্যাপ্টারে ডিসকাস করেছিলাম যে আমার ধরো না এমন থিক কন্ডাক্টিং শিট আছে, থিক শিট আছে। থিক শিট মানে কি আমি এটাকে লিখতে পারতাম দুইটা প্যারালাল শিটের মাঝখানে, এমন টাইপ, ইফ ইউ রিমেম্বার। হ্যাঁ, তো এখান থেকে আমার ক্যাপাসিটরের বেস তৈরি হবে। শুনো, আমি কি করলাম, একটা জিনিস আছে, কি ধরো এটা মুছে নিই। দেখো, ঠিক আছে, এই জিনিসটা বোঝো একটু। চার্জ এখন আমার এই যে এই যে প্লেট গুলো, হ্যাঁ এই যে থিন শিট বলো বা প্লেট বলো, এটার মধ্যে আমার চার্জ ডিস্ট্রিবিউশনটা জানতে হবে। এখান থেকে আমার ক্যাপাসিটরের বেস বা কেন আমরা ক্যাপাসিটর ইউজ করি বা ক্যাপাসিটরটা কি, আগে একটু ব্রিফ ইন্ট্রোডাকশন নিয়ে নিই। হ্যাঁ, এরপর আমরা চ্যাপ্টারে যাবো। শোনো, আমি একটা প্লেট নিলাম, ঠিক আছে, বা থিন শিট নিলাম, থিক কন্ডাকশন শিট, থিন না থিক শিট নিলাম। এখন এই থিক শিটে আমি ধরো না এই প্লেটটাতে আমি আমার কত ধরো না 6 কুলম চার্জ দিয়েছি বা 6 কিউ চার্জ দিয়েছে, ঠিক আছে। আর এটাতে কত দিয়েছে আমি ধরো না 4 কিউ চার্জ দিয়েছি, ঠিক আছে। এখন এই 6 কিউ আর এই 4 কিউ কি করে ডিস্ট্রিবিউট হবে, এই জিনিসটা আমার বুঝতে হবে। আমার কথার মানে দেখো, আমি যে এই কন্ডাক্টিং শিট বানিয়েছি, অ্যাকচুয়ালি আমি লাস্টে বলেছিলাম এই থিক শিটটা কি, আমি একটু আগে যেটা বলেছিলাম এই থিক শিটের মধ্যে কি আছে, একটা এমন একটা এমন না। সিমিলারলি এটাও কি আমার একটা এমন আর একটা এমন, ঠিক, রাইট? তো দেখো আমি যদি 6 কিউ দেই এখানে, চার্জ ডিস্ট্রিবিউশনটা বুঝে নাও, ভালো কোয়েশ্চেন, এটা তোমার কাজে আসবে। 6 কিউটা আমার কি করে ডিস্ট্রিবিউট হবে? দেখো দুইটা প্লেট, দুইটা প্লেটের মধ্যে একটা প্লেট কি পাবে, Q1 প্লাস Q2/2। একটা প্লেট কি পাবে, Q1 মাইনাস Q2/2। সিমিলারলি এটাতে কি পাবে ও, Q1 মাইনাস Q2/2 আর Q1 প্লাস Q2/2, ঠিক আছে। এভাবে ও ডিস্ট্রিবিউট করে নেয় চার্জ, ওকে। এখন দেখি কি ডিস্ট্রিবিউট করে, কতটুকু হয়। সেই এক্সাম্পলটা যে নিয়েছি কতটুকু চার্জ ডিস্ট্রিবিউট করেছে, এক্ষুনি বুঝবে কেন আমি এই জিনিসগুলো করছি। দেখো 6 কিউ দিয়েছি, তো বলো এই প্লেটটা কত পাবে ও, প্লাস Q2/2 পাবে না? তো 6 কিউ প্লাস 4 কিউ/2 দ্যাট ইজ 5 কিউ। তো এখানে আমি পেয়েছি 5 কিউ। এখানে কত পাবে, 6 মাইনাস 4 ডিভাইড বাই 2 দ্যাট ইজ কিউ। এইখানে কত পাবে, কিউ না, এখানে মানে আমি এখানে এখন এইটার লিগে আমার অ্যাকচুয়ালি Q2 মাইনাস Q1 বলতে পারো, বা এই চার্জ প্লাস এটা মানে মাইনাস কিউ আর কি, বেসিক্যালি মাইনাস কিউ। আর এখানে কত পাবে, 5 কিউ পাবে। এখন দেখো তুমি অ্যাড করো তো, 5 কিউ প্লাস কিউ মানে 6 কিউ, 5 মাইনাস 1 মানে 4 কিউ, মিলে গেছে, চার্জ ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। তো তুমি এটা এক্সাম্পল নিতে পারো, এটা কত আমার 5 কিউ, এটা আমার কিউ, এটা মাইনাস কিউ আর এটা আমার 5 কিউ, ঠিক। তুমি এখন যেমন চার্জ নাও, এখানে 3 কিউ 2 কিউ নিলে অ্যাকর্ডিংলি ডিস্ট্রিবিউট করবা, রাইট? অ্যাকর্ডিংলি ডিস্ট্রিবিউট হইব। সবসময় দেখবে সবসময় যে এই জিনিসটা এই জিনিসটা সেম হবে, এটা হবে না সবসময়, দেখবা তুমি। বাট তুমি একটা জিনিস অবজার্ভ করবে যে এই ভিতরের যে চার্জটা আছে না, এই প্লেটের যে ভিতরে চার্জ গুলো আছে, দেখবা সেম। মানে একটা কিউ হলে একটা মাইনাস কিউ, একটা 2 কিউ হলে একটা মাইনাস 2 কিউ, একটা 4 কিউ মানে একটা মাইনাস 4 কিউ। এই জিনিসটা তুমি অবজার্ভ করবে ইনসাইডে চার্জ যেটা আছে, ঠিক। এখন একটা প্লাস মানে এখানে কি আমার পজিটিভ প্লেট হয়ে গেছে না, আর এখানে কি হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে না? তুমি জানো পজিটিভ নেগেটিভ থাকলে ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়, ইলেকট্রিক ফিল্ড পজিটিভ থেকে নেগেটিভে যায়, ইউ নো দিস। তো ইলেকট্রিকটা ভিতরে একটা ইলেকট্রিক ফিল্ড সেট আপ হয়ে গেছে, ঠিক হ্যাঁ।
ইলেকট্রিক ফিল্ড সেট আপ হয়েছে। হালকা আস্তে আস্তে বুঝো। এখন ইলেকট্রিক ফিল্ড যদি সেট হয়, এইটাও কি আলটিমেটলি ইট ইজ এ কন্ডাক্টর না? শিট, ওটা কি আলটিমেটলি একটা কন্ডাক্টর, কন্ডাক্টিং শিট। তো একটা কন্ডাক্টরের মধ্যে যদি ইলেকট্রিক ফিল্ড পাস করে, ও কি এনার্জি নিজের মধ্যে, মানে ইলেকট্রিক ফিল্ড যেহেতু তৈরি হচ্ছে তার মানে নিশ্চয়ই আমার এনার্জিও তৈরি হচ্ছে, এনার্জি তৈরি হচ্ছে। এই যে এনার্জি প্রডিউস হচ্ছে ভিতরে, ভিতরে না, এই যে এনার্জি প্রডিউস হচ্ছে ভিতরে, ওই এনার্জিটাকে যে স্টোর করে, কে স্টোর করে? ক্যাপাসিটর স্টোর করে। বলে না যে ফ্যানের মধ্যে ক্যাপাসিটর আছে, অনেক সময় না ক্যাপাসিটরটা পাল্টায় দিলে হয়তো কাম হয়ে যাবে। ক্যাপাসিটরটা কি করছে? আমার এনার্জি স্টোর করছে। এখন শুধু স্টোর করে না, আমি বলবো আস্তে আস্তে বলবো। তো বেসিক্যালি আমার ক্যাপাসিটর মানে কি? ক্যাপাসিটর কি সাবস্টেন্স? কন্ডাক্টরস দ্যাট স্টোর এনার্জি বিটুইন টু বাউন্ডারিজ। দেখো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, বিটুইন টু বাউন্ডারিজ, এটার এসেনশিয়ালিটি বুঝবে একটু পরে। বিটুইন টু বাউন্ডারিজ, দেখো এইটা একটা বাউন্ডারি, এইটা একটা বাউন্ডারি, দেখো দিস ইজ এ বাউন্ডারি, দিস ইজ এ বাউন্ডারি। দুইটা বাউন্ডারির মধ্যে যে ইলেকট্রিক ফিল্ডটা আছে বা এনার্জি যেটা আছে, ওইটা স্টোর করছে আমার ক্যাপাসিটি। এই জিনিসটা বুঝছি, ঠিক হ্যাঁ? আর এই চার্জ ডিস্ট্রিবিউশনটাও দেখে রাখো, কারণ কাজে আসবে, দেখাবো বসে। আচ্ছা, তো এটা ছিল আমার বেস। এইবার শোনো, একটা ক্যাপাসিটর শুধুমাত্র এনার্জি স্টোর করে না, এটা এনার্জি প্রোভাইডও করে। ইট নট জাস্ট স্টোরস এনার্জি। তোমার মনে হয় ক্যাপাসিটর যদি আমি চেঞ্জ করতাম, মানে যদি আমি ফ্যানের মধ্যে ধরো বা আমার ফোনের মধ্যেও ক্যাপাসিটর আছে, মানে যে কোনো জিনিসে, যে কোনো ইলেকট্রনিক জিনিস যেটার মধ্যে আমার এনার্জি প্রোভাইড করে, যে আমার এনার্জি প্রোভাইড করে বা যা এনার্জি দরকার, যেমন আমার ফোন, ফোনের এনার্জি দরকার আছে, ইলেকট্রিক্যাল এনার্জি দরকার আছে, তার মানে ওর মধ্যেও কি আছে? ক্যাপাসিটর। যে কোনো ইলেকট্রিক ডিভাইস যার মধ্যে আমার এনার্জি দরকার বা এনার্জি স্টোর করে, ওইটার মধ্যে আমার ক্যাপাসিটর তো নিশ্চয়ই আছে। তুমি ফোন খুললে দেখবা ক্যাপাসিটর, ট্রানজিস্টর, ডায়োড বগেরা অনেক কিছু পাবে। তো একটা ক্যাপাসিটর আমরা, এখন তুমি কইবা যে স্যার বা দাদা আমার ব্যাটারির নাম শুনেছো, যেমন ব্যাটারি, ব্যাটারির কাজ কি? এনার্জি প্রোভাইড করা, এনার্জি স্টোর করা, রাইট? তুমি কইবে তাহলে আমার ব্যাটারি যদি থাকে আমার ক্যাপাসিটরের কেন দরকার? ইটস এ লেজিট কোয়েশ্চেন। যেহেতু আমার ব্যাটারি আছে, আমার ক্যাপাসিটরের কি দরকার? ঠিক নেই। কি হয়, আমার ব্যাটারি ইনস্ট্যান্টলি চার্জ দিতে পারে না, ইনস্ট্যান্টলি এনার্জি প্রোভাইড করতে পারে না। কিন্তু ক্যাপাসিটর মধ্যে এমন ওর মানে ক্যারেক্টারিস্টিক্স এটা, ও তোমার ইনস্ট্যান্টেনিয়াসলিও চার্জ হবে, আবার ইনস্ট্যান্টেনিয়াসলি মানে রিচার্জ হবে। রিচার্জ মানে কি? চার্জ দেওয়া। চার্জ মানে চার্জ নিওয়া, এনার্জি নিওয়া। রিচার্জ মানে আমার দেওয়া। তো ক্যাপাসিটরের এই স্পেশালিটির জন্যই আমার ইউজ করা হয় অনেক। মানে যখন তোমরা আলটিমেটলি ইঞ্জিনিয়ারিং করবা না, তো ইঞ্জিনিয়ারিং যখন তুমি করবে তখন দেখবে ক্যাপাসিটর তোমরা নিজে ইউজ করবা, তো তখন তুমি বুঝবা ফিলটা। মানে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট প্রোভাইড করে, I0+, অনেক কিছু আছে, ব্যাপার আছে। এনিওয়েজ, তো ক্যাপাসিটর কেন ইউজ করি বুঝছি আমি তাহলে। এখন ইট নট জাস্ট স্টোরস এনার্জি, ইট অলসো প্রোভাইডস এনার্জি, ইট অলসো provides energy. একটা চ্যাপ্টারে আমরা পড়ব। এখন শোনো, এতক্ষণ আমি ডিসকাশন করছিলাম আমি এনার্জির রেসপেক্টে, না যে আমার ক্যাপাসিটি এনার্জি वगैरह এই করে। বাট আমার আলটিমেটলি এনার্জির ফার্স্ট সোর্স এই যে ইলেকট্রিক ফিল্ড, রাইট? ইলেকট্রিক ফিল্ড তুমি বলবে, বাট ইলেকট্রিক ফিল্ডটাও কেন তৈরি হয়েছে? বিকজ চার্জ ছিল, রাইট? চার্জ ছিল। আলটিমেটলি আমার চার্জের দরকার আছে, তো বা চার্জ ডিফারেন্সের দরকার আছে, না হলে আমার ইলেকট্রিক ফিল্ডই সেট আপ হয় না। মানে আমার কন্ডাক্টরের মধ্যে, এখন একটা ওয়ে তো বুঝেছো তুমি ক্যাপাসিট্যান্সের ডেফিনেশন, ক্যাপাসিটর কি কি করে। এখন আরেকটা ওয়ে আছে এই জিনিসটা দেখার, কি? আমার কাছে একটা কন্ডাক্টর আছে, ঠিক আছে? এখন তুমি বলো একটা কন্ডাক্টরে আমি যদি চার্জ দেই, চার্জটা কই যায়? মিডলে যায়, সারফেসে যায় না? সবটা চার্জ আমার কই থাকবে? সারফেস। ভিতরে কি? ভিতরে ইলেকট্রিক ফিল্ড কত হয়? জিরো হবে না? সবটা চার্জ আমার কই থাকবে? সারফেসে থাকবে। আচ্ছা,
এখন এটা কেমন হয়নি যে আমি একটা কানেক্টর নিলাম, আমি হেরে চার্জ ভরতেছি, চার্জ ভরতে গেছি ও কি কন্ডাক্টরের মধ্যে কি কন্ডাক্টর ইজ হোয়াট, কন্ডাক্টর ইজ বেসিক্যালি সামথিং দ্যাট ইজ এবল টু স্টোর চার্জ। কন্ডাক্টর কি আমার, যেটা আমার চার্জ স্টোর করতে পারে, দ্যাট ইজ বেসিক্যালি কন্ডাক্টর। মানে চার্জ স্টোর করে প্লাস নিজের মধ্যে দিয়ে পাস করে না, যদিও চার্জ স্টোর করে তখনই তো ইলেকট্রিসিটি পাস করতে পারবে। আমরা ছোটবেলায় একটা ডেফিনেশন পড়েছিলাম, substances which passes electricity through them are known as conductors, which do not pass electricity through them are known as insulators, right? তো একটা কন্ডাক্টরের বেসিক কাজ কি আমার চার্জ স্টোর করা, কিন্তু আমি ওকে যত চার্জ দিব হ্যাঁ কি তত স্টোর করে যাইব, একটা লিমিট থাকবো তো না, চার্জ স্টোর করার একটা লিমিট থাকবে, ওই লিমিটটা কে ডিটারমাইন করে, ক্যাপাসিটেন্স ডিটারমাইন করে। ক্যাপাসিটেন্স ইজ নাথিং বাট, ক্যাপাসিটেন্স কি আমার, ইট ইজ দ্য প্রপার্টি of a capacitor to store charge। ও যদি চার্জই না স্টোর করে ও কি ইলেকট্রিক এনার্জি স্টোর করতে পারবে? নো। প্রথমে ও চার্জ হবে, ক্যাপাসিটর মেইন কাজ কি, ফার্স্ট অফ অল তুমি ক্যাপাসিটরে চার্জ করবা করতে 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 যেই ওর মানে প্রত্যেকটা আমি যদি ক্যাপাসিটর নেই সবার ক্যাপাসিটেন্স ফিক্স থাকে। ক্যাপাসিটেন্স ইজ আ ফিক্সড কোয়ান্টিটি। যেমন রেজিস্ট্যান্স বলি না আমরা, ছোটবেলায় রেজিস্ট্যান্স পড়েছিলাম, রেজিস্ট্যান্স কি প্রত্যেকটা ওয়্যারের ফিক্স থাকে। কারেন্ট বাড়ালে কি রেজিস্ট্যান্স বাড়তো? নো। ভোল্টেজ বাড়ালে রেজিস্ট্যান্স বাড়তো? না। প্রত্যেকটা সাবস্টেন্সের রেজিস্ট্যান্স ফিক্স থাকে। হ্যাঁ, আর তুমি যদি খিচে দাও বা বেটে দাও তখন আমার চেঞ্জ হতে পারে, বাট তাছাড়া কারেন্ট বা ভোল্টেজ তো ডিটারমাইন করে না রেজিস্ট্যান্স। সিমিলারলি ক্যাপাসিটেন্স, তুমি যদি ক্যাপাসিটেন্স প্রত্যেকটা ক্যাপাসিটরের ফিক্স থাকবে, চেঞ্জ করতে পারবে না। ইট ইজ আ প্রপার্টি দ্যাট ডিটারমাইন্স যে কতটুকু চার্জ আমি স্টোর করতে পারবো। হালকা হালকা বুঝিনি, বেসিক বুঝছি আমি তাহলে। তো ইট ইজ দ্য প্রপার্টি অফ এ ক্যাপাসিটর টু স্টোর চার্জ। আর যদি চার্জ স্টোর করতে পারে তবেই ও এনার্জিও স্টোর করতে পারবে, রাইট? হালকা একটু লিখে নাও, এরপরে আমরা চ্যাপ্টারে ঢুকি। আচ্ছা, এবার নেক্সট জিনিসটা দেখো। নেক্সট হলো আমার, এটাকে ল অফ ক্যাপাসিটেন্সও বলে। ল অফ ক্যাপাসিটেন্স কি বলে এটা? একটা ক্যাপাসিটরে কতটুক ও চার্জ স্টোর করতে পারে, দ্যাট ইজ কিউ, is directly proportional to potential difference. Q is directly proportional to potential difference। এবার এই কিউটা কোনটা? তুমি কইবা ওমা ক্যাপাসিটেন্স, তুমি এতক্ষণ বললা ক্যাপাসিটেন্স 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 ক্যাপাসিটর, এই যেমন এটা, এই যে জিনিসটা, এই যে সেটআপটা, দিস ইজ আ ক্যাপাসিটর, দিস ইজ আ প্যারালাল প্লেট ক্যাপাসিটর। নাও তুমি কইবা এখানে তো আমার চার্জেস তিনটা আছে, এটা 5Q আছে, কিউ আছে, মাইনাস কিউ আছে, বা এখানে আমি বলেছিলাম সব সময় সেম থাকবে এমন কথা না। তো কোন চার্জ এটা? মিডল চার্জ সব সময় থাকবে। ইট ইজ নাথিং বাট দ্য কিউ ইনসাইড। এটা আমার ইনসাইডের চার্জটা, এই ভিতরের চার্জটার কথা বলছি আমি। আমার এখন হলো যে কেন আমি তাহলে বাইরে কেন মানতাম না, কনসিডার করতাম না? ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ কেন করতো না? কত 5Q আর এটা কেন করতো না? ইলেকট্রিক ফিল্ড সমান নেগেটিভ, মানে পজিটিভ না নেগেটিভ সমান মিলিয়ে যেতে পারে, এনার্জি আমার এখানে। নো, আমার কথা দেখো, চার্জ তুমি বলছো এই কিউ আর মাইনাস কিউ চলে আসছে না, 5Q এর জন্য কি একটা থাকতো না চার্জ, এই কিউ বাই এপসাইলন নট, এই হ্যাঁ ফর্মুলা কি ছিল, কিউ বাই 2 এপসাইলন নট। কেন হইতো না? কারণ শোনো, এই রিজনটা তো, এই রিজনটা কথা বলছি আমি, 5Q এর জন্য ফিল্ড কই হবে আমার এই ডাইরেকশনে, আর এই 5Q এর জন্য ফিল্ড কই হবে কেমনে সেম ডাইরেকশনে? এটা 5Q, এটাও 5Q, উল্টা ডাইরেকশন হবে না, ঠিক নেই? তো এটা কি করে দেব? ক্যান্সেল আউট। তো বাইরের যে আমার চার্জ গুলো হবে এটা ডিটারমাইন রেসপন্সিবলই না, ইলেকট্রিক ফিল্ডে এটা কন্ট্রিবিউটই করবে না বাইরের যে চার্জেস গুলো আছে। বুঝতেছি? শর?
তো আমার সবটা ইলেকট্রিক ফিল্ড কারা কন্ট্রিবিউট করবে? ভিতরের চার্জেস গুলো, ভিতরের চার্জেস গুলো আমার কন্ট্রিবিউট করবে। এর জন্যই আমি কিউ ইনসাইড লিখি, এর জন্য আমি বাইরের চার্জগুলো আমি কনসিডারই করতাম না। বুঝছি তাহলে কেন এই জিনিসটা? আচ্ছা, এইবার কিউ ইনসাইড ইজ প্রপোর্শনাল টু ডেল্টা ভি, আমি কিউ ইজ প্রপোর্শনাল টু ভি ও তো লিখতে পারি। দেখো ডেল্টা ভি আমাকে কি সিগনিফাই করছে? পটেনশিয়াল ডিফারেন্স। তো আমি যদি ডেল্টা ভি বারবার কইতে আমার মানে একটু বড় লাগবে আর কি, তো আমি ডাইরেক্টলি জাস্ট ভি লিখা দিই। আমার মানবে কি এটা? পটেনশিয়াল না, পটেনশিয়াল ডিফারেন্সই মানবে। বাট ডেল্টা ভি লিখলে আবার একটু বড় বড় লাগে না, কইতেও বারবার লাগে ডেল্টা বড় ওয়ার্ড। তো তুমি ছোট লিখে এমনি কিউ প্রপোর্শনাল টু ভিও লিখতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি তুমি সিগনিফাই কি করছো? এটা ডেল্টা ভি। আমি সবসময় যখন এখানে লিখবো আমি পটেনশিয়াল ডিফারেন্স লিখবো, পটেনশিয়াল না কিন্তু। ঠিক আছে, পটেনশিয়াল ডিফারেন্স কেন? কারণ দেখো এখান দিয়ে একটা পটেনশিয়াল পাবো, এখানে একটা পটেনশিয়াল পাবো, ঠিকই দুইটা, এখানে একটা পটেনশিয়াল পাবো, এখানে একটা পটেনশিয়াল পাবো, দুইটা বাউন্ডারি আছে না? তো দুইটা বাউন্ডারি থাকলে দুইটা পটেনশিয়াল, এই তাদের যে পটেনশিয়াল ডিফারেন্সটা এটাই এখানে কিন্তু সিগনিফাই করছে। এর জন্য আমি বলেছিলাম ক্যাপাসিটর কি দুইটা বাউন্ডারির মাঝখানে থাকে সব সময়, সব সময় দুইটা বাউন্ডারির মাঝখানে থাকবে। এইবার এই প্রপোর্শনাল যদি আমি সরাই, আমি কি পাবো? একটা কনস্ট্যান্ট পাবো which is c। ওইখান থেকে পাই q is equal to cv। এখানে কিউটা কি? আমার চার্জ stored by the capacitor, ডেল্টা ভি আমার বা ভি আমার পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু বাউন্ডারিজ বা বিটুইন টু টার্মিনালস, আর সিটা আমার ক্যাপাসিটেন্স। ক্লিয়ার? ক্যাপাসিটেন্স। এইবার আমাকে তাড়াতাড়ি বার করে দাও ক্যাপাসিটেন্সের ডাইমেনশন। ফার্স্ট डायमेंशन ऑफ सी कैलकुलेट करो जल्दी। देख Q is equal to CV জানি, তো C is equal to কি হবে? Q by V হবে। কারণ চার্জের ডাইমেনশন আমি বারবার বলি, এতদিন হয়ে গেছে না জানলে কি I is equal to Q by T, current equals to rate of flow of charge। তো Q is equal to কি? I into T। I এর ডাইমেনশন A, T এর ডাইমেনশন T, কতবার করেছি এটি? তো Q এর ডাইমেনশন হলো AT। এইবার V টা কি? আমার পটেনশিয়াল। আমি লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম পটেনশিয়াল ইজ সামথিং বাট ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ, ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ। এবার ওয়ার্ক কি? আমার বারবার বলি ওয়ার্ক ইজ আ ফর্ম অফ এনার্জি, আর বারবার বলেছি আমি ফোর্স আর এনার্জি ডাইমেনশন মনে রাখতে। ফোর্সের কি? আমার mlt - 2, এনার্জি কি? আমার ml2 t to the power -2। বারবার কই ডিগ্রি মনে রাখতে, প্রত্যেকটা ফর্মুলাতে লাগবো। তো এবার কি ml স্কয়ার t - 2 ডিভাইড বাই at। তো কি পেয়েছি আমি? ml স্কয়ার t - 3 a - 1। এবার এই জিনিসটা তুমি এখানে বসাও, ml স্কয়ার t - 3 a - 1। তো দেখো উপরে অলরেডি 1 আছে, এই 1 আছে, এবার a - 1 উপরে গেলে স্কয়ার হয়ে যাবে, m উপরে গেলে -1 হয়ে যাবে। তো m - 1 l - 2 t - 4 -3 উপরে গেলে প্লাস হয়ে যাবে a স্কয়ার। দেখো বুঝছিনি? দেখো পোটেনশিয়াল বারটা ফর্মুলা জানলে হইতো না, ফর্মুলা এখন তুমি বুঝছো না। আচ্ছা এবার দেখো আমি তাহলে ক্যাপাসিটেন্সের ফর্মুলা কি পেয়েছি? Q is equals to CV বা C is equals to Q by V। এখান থেকে অনেকজন, যেটা একটু আগে বলছিলাম, অনেকজন দেখে বলতে পারে যে স্যার তাহলে তো চার্জ বাড়াইলে ক্যাপাসিটেন্স বাড়বে।
পোটেনশিয়াল বাড়াইলে ক্যাপাসিট্যান্স কমবে, এমন অনেকজনের লাগতে পারে, অনেকেরই লাগে, বাট ইট উড নট হ্যাপেন। কেন? বিকজ আমি বলেছিলাম চার্জ, ইট ইজ ক্যাপাসিট্যান্স কি একটা প্রপার্টি, ইট ইজ আ প্রপার্টি। প্রপার্টি প্রত্যেকটা সাবস্টেন্সের ফিক্স থাকবে, প্রত্যেকটা ক্যাপাসিট্যান্স আমার ফিক্স থাকবে আনলেস আমি কিছু খেলি তাহলে, ঠিক? তো এটার সাথে তুমি রিলেট করতে পারো, ভি ইজ ইকুয়ালস টু আই আর বলেছিলাম না আমরা ক্লাস 10 এ বলেছিলাম। তো আই, তো এখান থেকে আমি আর কি লিখতে পারতাম, ভি বাই আই লিখতে পারতাম না? তো দেখো ভি বাই আই যখন লিখতাম তখনও তো আমরা বলেছিলাম যে বাই ইনক্রিজিং পটেনশিয়াল বা ডিক্রিজিং কারেন্ট নো চেঞ্জ ইন রেজিস্ট্যান্স অকার্স, এই জিনিসটি বলছিলাম। সিমিলারলি এখানে মানে আমার ক্যাপাসিট্যান্স সি ডাজ নট ডিপেন্ড অন কিউ और V, ठीक है? इट ओनली কার উপরে ডিপেন্ড করে বলো? যেমন রেজিস্ট্যান্স ছিল না, ডিপেন্ডস অন সাইজ, শেপ এন্ড নেচার অফ দ্য কন্ডাক্টিং মিডিয়াম বা সারাউন্ডিং মিডিয়াম। মেইনলি আমার সাইজ শেপের উপর ডিপেন্ড করবে আর অলসো আমার নেচার অফ দ্য মিডিয়াম ইনসাইড দ্য প্লেট, না ইনসাইড দ্য কন্ডাক্টর of the medium inside the conductor বা capacitor, ঠিক है? also আরেকটা জিনিস দেখো, if you remember আমি ক্লাস 10 এ যখন আমরা পড়তাম ধরেন একটা ভিআই গ্রাফ ছিল, ওহমস ল যখন পড়তাম, ওহমস লতে বলতাম না এটা একটা ওহম ল, মানে বেসিক্যালি কন্ডাক্টরের গ্রাফ, এটা কন্ডাক্টর যারা ওহমস ল ফলো করে তখন কি বলতাম, স্লোপ অফ আ ভিআই গ্রাফ গিভস রেজিস্ট্যান্স, রাইট? উই ইউজ টু স্টাডি দিস। নাও কি হবে, তুমি দেখো এখানে তুমি লিখতে পারো সি ইজ ইকুয়ালস টু কিউ বাই ভি লেখা আছে, এখান থেকে তুমি কি পাচ্ছ, বেসিক্যালি বলতে পারো যে স্লোপ অফ কিউভি গ্রাফ কি দিবে আমাকে, ক্যাপাসিটেন্স দিবে। এই জিনিসটা মার্ক করে রাখো, যেইতে 3 বার এসছে, টোটাল 3-4 বার এসছে। স্লোপ অফ আ কিউভি গ্রাফ গিভস ক্যাপাসিটেন্স, স্লোপের অঙ্ক আমি দেখাবো, এটা একটা एग्जांपल, ঠিক আছে? একটা কিউভি গ্রাফের স্লোপ আমাকে ক্যাপাসিটেন্স দিবে। তাড়াতাড়ি লিখে নাও এই পার্টটা। এবার দেখি আমরা ইউনিট অফ ক্যাপাসিট্যান্স, বলো ইউনিট অফ ক্যাপাসিট্যান্স। তো সি ইজ ইকুয়ালস টু কিউ বাই ভি ছিল না, কিউ বাই ভি মানে কি, কুলম্ব বাই ভোল্ট, রাইট? কুলম্ব বাই ভোল্ট, এই জিনিসটাকে কি বলছি আমরা, হ্যাঁ ফ্যারেড, ফ্যারেড বলে এটাকে, ফ্যারেড ইউনিট, ইট ইজ এ ফ্যারেড, মানে মাইকেল ফ্যারাডের উপরে আর কি ফ্যারেড ইউনিটটা, এটা তো ফ্যারেড বলে, সি এর ইউনিট কি হয় আমার, ফ্যারেড। এখন জেনারেলি তোমরা যে ক্যাপাসিটর পাই, আমরা যে ডে টু ডে লাইফে ক্যাপাসিটর পাই, এটা অ্যাকচুয়ালি আমরা মিলি ফ্যারেড বা ন্যানো ফ্যারেড বা মাইক্রো ফ্যারেডের পাই। মানে আমার ডাইরেক্টলি 1 ফ্যারেড বা 2 ফ্যারেড 10 ফ্যারেড এমন ক্যাপাসিটর পাই না। কেন পাই না? কারণ এটার কারণ হলো 1 ফ্যারেড এটা একটা বিশাল বড় কোয়ান্টিটি, বিগ কোয়ান্টিটি। কেমনি এটা আমি একটু পরে প্রুফ করব, কেন এই জিনিসটা একটু পরে আসবে। কিন্তু 1 ফ্যারাড অ্যাকচুয়ালি অনেক বড়, যার জন্য আমি ডে টু ডে লাইফে আমি মাইক্রো ফ্যারেড, ন্যানো ফ্যারেড, মিলি ফ্যারেড, বুঝছি, পিকো ফ্যারেড, এইসব ক্যাপাসিটেন্সের ক্যাপাসিটর পাই। তো লেটস রিকল কুইকলি, মাইক্রো বলার মানে কি, 10 টু দি পাওয়ার
-6 ফ্যারাড, ন্যানো মানে, মিলি মানে, পিকো মানে, ঠিক আছে। এইগুলো তুমি পাবে এই চ্যাপ্টারে, থ্রু আউট দ্য চ্যাপ্টার ইউ উইল ফাইন্ড দিস। ওকে, বুঝছি তাহলে তো। এইবার নেক্সট হবে, দেখো calculation of capacitance, ক্যাপাসিটেন্সের ক্যালকুলেশন। আমি একটু আগে লিখেছিলাম কি, আমার C is equals to Q by V, রাইট? ক্যাপাসিটেন্স ইকুয়ালস টু Q by V। বারবার মনে রাখবে, এমনি মনে রাখবে। আমি এমনি মনে রাখতাম Q is equals to CV, Q is equals to CV। CV আমরা জানি সবাই, আমার জবের লিগা CV লাগে। আমি এমনি মনে রাখতাম ইনিশিয়াল স্টেজে, পর তো হয়ে গেছে গা। ইনিশিয়াল স্টেজে আমার CV থেকে মনে রাখতাম, CV আমার লাগবে ওই লিগা Q is equal to CV, তাহলে C কি হয়ে যাবে, Q by V। এমনি আমি আমার মনে রাখার লিগা করতাম। আচ্ছা, C equals to Q by V। এবার অ্যাকচুয়ালি আমি লাস্ট একটু আগেও বলছিলাম এই ভিটাকে অ্যাকচুয়ালি পোটেনশিয়াল ডিফারেন্স, রাইট? দিস ইজ নাথিং বাট পোটেনশিয়াল ডিফারেন্স। তো আমি এখানে ভি এর জায়গায় এবার থেকে আমি কি লেখা স্টার্ট করব, ডেল্টা ভি। মানে লেখা স্টার্ট করবো ইন দ্য সেন্স আমি ডেরিভেশন যেগুলোতে দরকার আমি ডেল্টা ভি দিব। এখন ডেল্টা ভি মানে কি, আমার ফাইনাল পোটেনশিয়াল মাইনাস ইনিশিয়াল পোটেনশিয়াল। তো কিউ ইজ ইকুয়াল টু, ওই সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভিএফ মাইনাস ভিআই। তো আমি কি করুন, দেখো আমার কাছে যে কোনো অনেক সাবস্টেন্স থাকতে পারে, আমরা টোটাল 4টা পড়বো, টোটাল আমরা 4টা শেপ পাবো। আমি একটু আগে লিখেছিলাম যে ক্যাপাসিটেন্স ডিপেন্ডস অন সাইজ এন্ড শেপ অফ আ কন্ডাক্টর। তো শেপের বেসিসে আমার ক্যাপাসিটেন্স চেঞ্জ হবে। আমরা টোটাল 4টা শেপ পড়বো। এখন 4টা শেপের জন্য ফার্স্টে আমি কি বলেছিলাম, ক্যাপাসিটেন্সের 2টা বাউন্ডারি দরকার কইছিলাম না? যে কোনো 2টা বাউন্ডারি দরকার। আমি ধরুন এখানে কি, এটা কি একটা সারফেস, এটা ধরুন স্ফেরিক্যাল সারফেস, এটা স্ফেরিক্যাল সারফেস, ঠিক আছে? এটা স্ফেরিক্যাল সারফেস। এখন একটা স্ফেরিক্যালেও কয়টা সারফেস আছে, একটা ভিতরে একটা বাইরে, দুটো বাউন্ডারি, 2টা। আমি যে কোনো জিনিস মানে আমার 2টা বাউন্ডারি মিনিমাম লাগবে যদি আমি ক্যাপাসিটর বার করতে চাই, ক্যাপাসিটর বার করতে চাই। আমি কি করব, ফার্স্ট অফ অল আমি একটা পোটেনশিয়ালের জন্য বার করব, একটা বাউন্ডারি পোটেনশিয়াল বার করব, আরেকটা বাউন্ডারি পোটেনশিয়াল বার করব, মানে পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করুন। এরপরে চার্জ তো আমার ধরো জানা আছে, যদি না জানা থাকে, ধরেন আমার সিগমা জানা আছে। সিগমাটা কি, আমার চার্জ পার ইউনিট এরিয়া, সিগমা সারফেস চার্জ ডেনসিটি। তো ওইটার অ্যাকর্ডিংলি আমি চার্জ ক্যালকুলেট করতে পারবো। না হলে লিনিয়ার চার্জ ডেনসিটি থাকলেও পারবো আমি, ল্যামডা বাই কিউ বাই এল, বা ভলিউম থাকলেও পারবো না, রো ইকুয়ালস টু ডিভি বাই ডিএল। তো accordingly I can calculate the charge, right? আর potential I can calculate like this. Also মাঝে মধ্যে আমার এই জিনিসটাও দরকার হবে, যে জিনিসটা আমরা লাস্ট এই পোটেনশিয়ালে এখনো ডিসকাস করিনি, বাট এটা একটু হালকা মনে রাখো। ইলেকট্রিক ফিল্ডের একটা ফর্মুলা আছে, রিলেশন আছে, মাইনাস ডিভি বাই ডিআর। ইয়েস, ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, খুব দরকারি আমার প্রত্যেকটা চ্যাপ্টারে, মানে নিয়ার অ্যাবাউট 3-4টা চ্যাপ্টারে আমার লাগবে এই জিনিসটা। খুব ভাইটাল রিলেশন, এন্ড ইঞ্জিনিয়ারিং এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিলেশন। E is equals to minus dv by dr, ঠিক আছে? তো এই জিনিসটা আমি ক্যালকুলেট করব, কাজে লাগাবো। কেন জানো? কারণ যদি আমার ফিল্ড, এখানে দেখো, এখান থেকে আমি কি বুঝছি, যদি আমার পোটেনশিয়াল একটা ফাংশন থাকে, আমি একে ডিফারেন্সিয়েট করে ইলেকট্রিক ফিল্ড পাবো, রাইট? অলসো তুমি যদি দেখো ঠিক করে, এখান থেকে আমি ডিভি কে কি লিখতে পারি, ইডিআর লিখতে পারি না? ইডিআর। এবার আমি যদি বোথ সাইড ইন্টিগ্রেট করে দিই, ইন্টিগ্রেশন যদি আমি করে দিই, ইন্টিগ্রেশন অফ ডিভি কি হয় আমার, ভি। ই বাইরে নিয়ে নাও, বা ই বাইরেও নিতে পারো, যদি আমার ফাংশন থাকে তাহলে তো ভিতরে থাকবো। তো ইডিআর, ভি ইজ নাথিং বাট মাইনাস থাকবে একটা, ভি ইজ নাথিং বাট ইন মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ ইডিআর। এখন দেখো এই যে ডিভিটা, এখানে দেখো আমার, যদি আমি ইনিশিয়াল পোটেনশিয়াল আর ফাইনাল পোটেনশিয়াল বলে দিই, তো উইল আই গেট ভিএফ মাইনাস ভিআই,
রাইট, ভিএফ মাইনাস ভিআই, তাহলে আমি পোটেনশিয়াল ডিফারেন্স আমি এইভাবেও ক্যালকুলেট করতে পারি। আইদার ফার্স্ট অফ অল আমি ট্রাই করবো যে আমার সিঙ্গেল বাউন্ডারি পোটেনশিয়াল ক্যালকুলেট হয় কিনা। এখান থেকে আমার কঠিন কোশ্চেন ফর্ম হয়, কিন্তু অ্যাডভান্স রিলেটেড কোশ্চেন প্রবলেম ফর্ম হয়। তো ফার্স্ট অফ অল আমি ট্রাই করবো যে ডাইরেক্ট পোটেনশিয়াল, আমরা ক্যালকুলেশন অফ পোটেনশিয়াল ডিসকাস করেছি, করলাম না? আমার ধরুন তিনটা চার্জ আছে, এমনি আমি কইছি যে একটা চার্জ এখান থেকে এদিকে মুভ করছি, আগে পোটেনশিয়াল বার করেছি, এরপরে পরে পোটেনশিয়াল বার করেছি, এমনি পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করেছি, রাইট? তো ক্যালকুলেশন অফ পোটেনশিয়াল আমরা হালকা হালকা তো করেছিলাম এখন অবধি। তো সেম জিনিস এখানে করব, আমরা পোটেনশিয়াল ক্যালকুলেট করব, আর না হলে এই রিলেশনের ইউজ করব, ডেল্টা ভি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ইডিআর। অনেক সময় এখানে মাইনাসটা লেখে না, কেন লেখে না? কারণ এই মাইনাসটা ডিফারেন্সে আমার কম্পেনসেট করে দেয় অনেক সময়, তো এটা ডিপেন্ড করে, এটা আমার মানে ফর্মুলা ডেরিভেশন আমার ডিপেন্ড করবে, আর মাইনাসে তো ইম্প্যাক্ট করতো না এনিওয়েজ। তুমি হালকা বুঝছি আমি কেমনে ক্যাপাসিট্যান্সের ক্যালকুলেশন দেখবো, রাইট? নাও লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল দেখছো তো, ফার্স্ট হলো আমার একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর, সব থেকে ইজি হয় এটা, এই জন্য আমরা আগে দেখে নেব স্ফেরিক্যাল কন্ডাক্টর বা স্ফেরিক্যাল ক্যাপাসিটর। বা স্ফেরিক্যাল না, ফার্স্ট দেখে আমি চার্জড স্ফিয়ার, ক্যাপাসিট্যান্স অফ আ চার্জড স্ফিয়ার, চার্জ স্ফিয়ার, capacitance of a charged sphere। আমার কাছে এই একটা স্ফিয়ার আছে, ঠিক? স্ফিয়ার আছে, স্ফিয়ারের ধরুন আমার রেডিয়াস গিভেন, সেন্টার ও রেডিয়াস আমার ধরো না আর, ঠিক? এখন বলো এটা একটা কন্ডাক্টর তো না? কন্ডাক্টর হলে পুরোটা চার্জ কই থাকবে? ওর সারফেস। ঠিক হ্যাঁ, এবার আমি কি ক্যালকুলেট করতে চাইছি? ক্যাপাসিট্যান্স ক্যালকুলেট করতে। ক্যাপাসিট্যান্স কেমনে করব আমি? we know কি আমার c is equals to q by vf minus vi। এখন তুমি বলবা স্যার এদিকে তো খালি একটা বাউন্ডারি, একটা জিনিস, তো আমি কি করব? গসিয়ান সারফেস, গসিয়ান সারফেস আমি গসিয়ান তো ফিল্ড বার পড়াশোনা করি আমি, পোটেনশিয়াল লিখা না। তো আমি কি করব? আমি একটা নিজেরতে মানি আমার একটা বাউন্ডারি আছে ইনফিনিটিতে, আমি মানুম একটা আমার বাউন্ডারি ইনফিনিটিতে, ঠিক? ইনফিনিটি। এবার ইনফিনিটিতে আমি যদি এভাবে বানাই আর কি, মানে কারণ ইনফিনিটিতে গ্রাউন্ড কেন লেখা বলো আমাকে? কারণ ইনফিনিটির পোটেনশিয়াল কত? লাস্টে বলেছিলাম পোটেনশিয়াল জিরো, আর তুমি জানো যে গ্রাউন্ড যদি করে দেই, পোটেনশিয়াল গ্রাউন্ড করা মানে কি পোটেনশিয়াল জিরো করা, রাইট? তো অনেক সময় এমন সাইনও পাবে তুমি কোশ্চেনস। তো উই নো দ্যাট পোটেনশিয়াল এট ইনফিনিটি ইজ জিরো। তো আমার একটা সারফেস বাউন্ডারি এটা, আর একটা বাউন্ডারি আমার ইনফিনিটিতে, ঠিক? তো দেখো এইবার দেখো, তো তুমি বলো ভিএফ টা আমি যদি বলছি এটা, বল এখন এই চার্জ স্ফিয়ারের জন্য পোটেনশিয়াল কত হবে? ভেরি সিম্পল না, কে কিউ বাই আমরা পড়ে ফেলেছি অলরেডি, যে এই পয়েন্টে আমি বেসিক্যালি আমার এই পয়েন্টে আমার এই সারফেসের মধ্যে আমি পোটেনশিয়াল কি পাবো? পুরাটা এটার লিখা পাবো, এটার লিখা কত পাবো আমি? সারফেসের পোটেনশিয়াল কি হয়? কে কিউ বাই আর হয়, রাইট? আর ভি ইনিশিয়াল যদি আমি বলি, যেটা আমার ইনফিনিটি, কত হবে? জিরো। ইনফিনিটি পোটেনশিয়াল আমার জিরো হবে, রাইট? এইবার দেখো আমি কি করব? সি ইজ ইকুয়ালস টু কিউ এর জায়গায় আমি ধরো বললাম এখানে চার্জ কিউ আছে, কিউ চার্জ আছে সারফেসে, তো কিউ বাই ভিএফ এর জায়গায় বললাম কে কিউ বাই আর, ভি এর জায়গায় বললাম জিরো, তো কি পেয়েছি আমি? কিউ বাই কিউ কিউ কেটে যাবে না? হ্যাঁ, কিউ কিউ ক্যান্সেল, তো বেসিক্যালি আর বাই কে, রাইট? আর বাই কে, আর বাই কে যদি হয়, এবার দেখো আর বাই কে, এবার দেখো আমি কে কে আমি ওপেন করতে পারি, কে কি হয় আমার 1/4 পাই এপসাইলন নট। তো আমি সি কে জায়গায় কি লিখতে পারি? 4 পাই এপসাইলন নট ইনটু আর। খুব ভাইটাল, খুব ইম্পর্টেন্ট,
c is equals to 4 pi epsilon naught r। এখান থেকে তুমি দেখছো যার রেডিয়াস বড় ওর ক্যাপাসিট্যান্স বেশি। এখান থেকে তুমি বলতে পারো, হ্যাঁ ডাইরেক্টলি প্রশ্ন মানে c1 by r1 is equals to বা c1 by c2 বা c1 by r1 is equals to c2 by r2। যদি এটা কোশ্চেন আসে যে একটা স্ফিয়ার আছে যার রেডিয়াস এমন তার ক্যাপাসিট্যান্স এমন, বলো তো যার রেডিয়াস এমন ওর ক্যাপাসিট্যান্স কত? ওই ইকুয়েট করে দেবে, মিনিমাম একটা কোশ্চেন দিব। তো দেখো এটা করে নাও, দেখো বুঝছি তাহলে আমি না ফার্স্ট পার্টটা ক্লিয়ার। তাহলে আমার এমন আমার আরো 3টা বাকি আছে। আচ্ছা এইবার সেকেন্ড সারফেস, দ্যাট ইজ লেটস সে একটা স্ফেরিক্যাল সারফেস। স্ফেরিক্যাল সারফেস, the spherical conductor, spherical conductor। আমার যে কোনো মিনিমাম কয়টা বাউন্ডারি লাগবে? 2টা বাউন্ডারি লাগবে না? তো ধরো না এটা একটা, এটা একটা। ভিতরেরটার রেডিয়াস আমি বললাম স্মল এ, বাইরেরটার বললাম ধরো না স্মল বি, ঠিক? স্মল এ আর স্মল বি। দেখো আমি ভিতরেরটা ধরো বললাম প্লাস কিউ, বাউন্ডারির জন্য আমি বলেছিলাম না চার্জ আমার সেম থাকবে, ইনসাইড চার্জ সেম ছিল না প্যারালাল প্লেটে, তো এটা আমি বললাম প্লাস কিউ আর এটা আমি ধরলাম কত মাইনাস কিউ। তো বলো ফিল্ড আমার কোনখান থেকে কোনখান যাবে? পজিটিভ থেকে ভিতর থেকে বাইরে না, তো ঠিক আছে। আচ্ছা এইবার আমি কি ক্যাপাসিট্যান্স ক্যালকুলেট করছি। ক্যাপাসিট্যান্স ক্যালকুলেট করলে কি লাগবে? চার্জ বাই ভিএফ মাইনাস ভিআই। দেখো ভিএফ কোন পয়েন্টটা আমার, ধরো না এই পয়েন্টটা বা এই পয়েন্টটা বলতে একই কথা, আর ভি ইনিশিয়াল কোনটা আমার, ধরো না এটা, ঠিক? এইবার দেখো এই পয়েন্টে, আচ্ছা আমি কি করি স্ফেরিক্যাল সারফেসে অলসো রিমেম্বার আমি ডাইরেক্ট গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিই, ঠিক আছে? গ্রাউন্ডের সাথে আমি কানেক্ট করি, ঠিক আছে? আচ্ছা এবার দেখো আমি এই পয়েন্টে পটেনশিয়াল ক্যালকুলেট করে দিই, বিশিষ্ট ক্যালকুলেট পটেনশিয়াল এট দিস পয়েন্ট। তো বলো কার কার জন্য পটেনশিয়াল পাইবো? এটার লিগা পাইবো, আবার বাইরেটার লিগা পাইবো। এটার লিগা কত পাইবো আমার? মানে আমার VF is equals to KQ by A, পজিটিভ আছে তো প্লাস কিউ, আর বাইরে কি হবে মাইনাস KQ by B। বাইরেরটার জন্য আমার মাইনাস KQ by B। আমি জানি ভিতরে আর সারফেসের পটেনশিয়াল সেম থাকে, ঠিক নেই? ইনসাইড দ্য স্ফিয়ার, ইনসাইড এ স্ফিয়ার আমি বলেছিলাম না ভি ইনসাইড কি হতো আমার সারফেসের মতো হতো পটেনশিয়াল, রাইট? ইনসাইড এ স্ফিয়ার সারফেসের পটেনশিয়াল না, সারফেসে যা পর সারফেসে কত হবে PQ বাই B হবে, which is inside, ঠিক? এবার হলো আমার এটা VF ছিল, রাইট? এবার VI কি হবে? VI কি আমার বাই এটার জন্য না। এবার বলো ভিতরে কত পটেনশিয়াল কত আমার? নো, নাও লিসেন, সারফেস এটার সাথে কানেক্টেড নেই, গ্রাউন্ড করলে পটেনশিয়াল কত? জিরো। এবার দেখো আমি একটা জিনিস তুমি জানো নি, বা আমি তোমাদের মক ক্লাসে মক ডেতে বলেছিলাম, ডেমো দিয়েছিলাম, খালি ওয়্যারে আমার পটেনশিয়াল সেম হয়। একটা যদি আমার খালি ওয়্যার থাকে প্রত্যেকটা পয়েন্টে আমার পটেনশিয়াল সেম থাকবে। তো এক ওয়্যার কন্ডাক্টরও কি আলটিমেটলি ওয়্যার, তুমি একটা ইমাজিন করতে পারো, মানে এখানে আমি কোনো অবস্ট্রাক্ট আছে? অবস্ট্রাক্ট নাই। তো আমার এই পয়েন্টে যা পটেনশিয়াল হবে প্রত্যেকটা পয়েন্টে পটেনশিয়াল কি হবে? এটাকে আমি কি বলি ইকুইপোটেনশিয়াল সারফেস। এটা আমরা মিস করে দিয়েছিলাম, এখনো ওই পেন্ডিং আছে লেকচার, পড়ব দেখাবো। বাট এনিওয়েজ প্রত্যেকটা পয়েন্টে আমার পটেনশিয়াল কি হবে? সেম হবে, এজন্য এটাকে আমি বলি ইকুইপোটেনশিয়াল সারফেস। তো বলো ভিআই তাহলে কি পড়েছে? আমি জিরো বয় দিই,
ঠিক আছে। এইবার আমি যদি কিউ বসাই বা আমি সাবস্টিটিউট করি, তাহলে সি ইজ ইকুয়ালস টু কি পাবো আমি, কিউ ডিভাইডেড বাই কে কিউ বাই এ মাইনাস কে কিউ বাই বি মাইনাস 0। ঠিক, এবার তুমি ক্যালকুলেট করো কত আসে এটা। কিউ ডিভাইড বাই কে কিউ কমন নিয়ে নিই, তো 1 বাই এ মাইনাস 1 বাই বি, কিউ কিউ ক্যান্সেল। তো এবার দেখো 1 বাই কে ইন্টু নিচে আমার এ বি, উপরে আমার বি মাইনাস এ, ঠিক নেই? আর কে এর জায়গায় বসাতে পারি আমি কি 1 বাই 4 পাই এপসাইলন নট, তাহলে 4 পাই এপসাইলন নট উপরে লিখে দিই। তো এখান থেকে আলটিমেটলি সি কত পাই দেখো, 4 পাই এপসাইলন নট এ বি ডিভাইডেড বাই বি মাইনাস এ। বুঝছি? ভি ইনিশিয়াল। দেখো আমি যদি গ্রাউন্ড করি কোন জায়গায়, আমি কি বলবো গ্রাউন্ড করা মানে যেমন তাহলে আমার পটেনশিয়াল 0 হবে, তো আমার এই পয়েন্টে পটেনশিয়াল 0। এখন আমি কি বলেছি, আমার খালি ওয়্যারে কি বলি, খালি ওয়্যারে পটেনশিয়াল আমার প্রত্যেকটা পয়েন্টে সেম থাকে। কেন সেম থাকে? কারণ ডিফারেন্সই তো নাই কোনো জিনিস, মানে ডিফারেন্স কখন তৈরি হবে, আমি যদি কোনো অবস্ট্রাকশন দিই। দেখুন ধরুন এখানে কোনো একটা রেজিস্ট্যান্স থাকলো, যেমন আমার বেসিক্যালি কথা বলবো মানে যেমন এমন এমন যদি থাকে, একটা সিনারিও এমন আর একটা সিনারিও এমন, ঠিক আছে, একটা সিনারিও এমন একটা সিনারিও এমন। তো দেখো এই সিনারিওতে আমার কি খালি ওয়্যার, কোনো অবস্ট্রাকশন নাই, মানে এখান থেকে যা পটেনশিয়াল গেছে প্রত্যেকটা পয়েন্টে পটেনশিয়াল আমার কি হবে, সেম হবে। বাট এখানে দেখো সেম, এখানে সেম, এই পয়েন্টে আর এই পয়েন্টে পটেনশিয়াল সেম, কিন্তু এখানে কিছু একটা অবস্ট্রাকশন আছে, তো পটেনশিয়াল ড্রপ হবে, রেজিস্ট্যান্সের জন্য পটেনশিয়াল ড্রপ হয়, তো ড্রপ হয় অন্য কিছু পটেনশিয়াল এখানে এসছে। ঠিক ঠিক ঠিক। তো আমার প্রত্যেকটা পয়েন্ট এখানে পটেনশিয়াল সেম হবে না, বাট খালি বার থাকলে সেম হবে। এন্ড এই জিনিসটাকে আমি ইকুইপটেনশিয়াল সারফেস বলি। ইকুইপটেনশিয়াল সারফেস মানে দেখো একটা কন্ডাক্টরের মধ্যে যে বাইরের সারফেসটা হয়, দিস ইজ এন ইকুইপটেনশিয়াল সারফেস। আমরা এখন আসেনি এই জিনিসটা, বাট স্টিল দেখো তো মানে বাইরের যে সারফেসটা আছে, দিস ইজ এন ইকুইপটেনশিয়াল সারফেস, প্রত্যেকটা পয়েন্টে আমার পটেনশিয়াল কি হবে, সেম হবে। এটা আরো ক্লিয়ার দেখো, ধরো আমি বললাম এই এই এই, ঠিক আছে, এবার দেখো এই রিজিয়নে ভিতরে স্ফিয়ারের জন্য, ভিতরে স্ফিয়ারের জন্য আমি কি বলেছিলাম, বাইরে যা পটেনশিয়াল ভিতরে সেম পটেনশিয়াল, বাইরে 0 ভিতরে কি হবে 0, কন্ট্রিবিউট করবে না এটা লিখা। এখন এটার জন্য আমি কেন ডিফারেন্ট বলেছি, কারণ এটার লিখা নিজের পটেনশিয়াল ছিল, এর জন্য ওইটা বাইরে যা পটেনশিয়াল বি পেয়েছিলাম কে কিউ বাই বি, এটাই ভিতরের জন্য হয়ে গেছে। ওই কারণ এই পয়েন্টটাই এইদিকে রিসাইড করছিল, বিকজ এই পয়েন্টটা আমার ভিতরে ছিল, এর জন্য আমি গ্রাউন্ডের ব্যাপারটা দেখিনি। একটু ক্লিয়ারলি ভাবো, আমি ভিতরে আমি কেন বলেছি যে বাইরের যা সারফেস তাই ভিতরে, কারণ এখন এটা আমি যদি একটু ক্লিয়ারলি তোমাকে আরো বুঝাই, দেখো এইটা ছিল আমার শুধুমাত্র বি এর জন্য, রাইট, বি এটা আমার বি রেডিয়াস, আর এটা হলো আমার এ রেডিয়াস, রাইট। একবার পয়েন্ট কই ছিল আমার এইখানে, আরেকবার পয়েন্ট কই ছিল এইখানে। যখন পয়েন্টটা এখানে ছিল, কয়টার জন্য কন্ট্রিবিউট করেছে, দুইটার জন্য। এটার জন্য তো সবাই জানো কে কিউ বাই না, ভি ইনিশিয়াল আর ফাইনাল তোমার ইচ্ছা ভাই, তুমি এটাকে ভি ইনিশিয়াল নিতে পারো, এটাকে ভি ফাইনাল নিতে পারো। আচ্ছা তোমার ইচ্ছা, তাহলে এটা ভি ইনিশিয়াল না মাইনাস আইবো আর কি, ম্যাক্সিমাম কি মাইনাস সাইনের ম্যাটার করতো না, সাইনের ডিফারেন্স এখানে ইস্যু করবে না। তুমি যে কোনো ডাইরেকশন না, ক্যাপাসিট্যান্সের ডাইরেকশন কে দেয় পোটেনশিয়াল ডিফারেন্স আর কি বেসিক্যালি। তুমি ধরো না মানে বেসিক্যালি পজিটিভ নেগেটিভ টার্মিনাল, তুমি এটারে 10 ভোল্ট নিলা, এটারে 6 ভোল্ট নিলা, এবার তুমি অলসো কি করতে পারো, এটাকে -10 নিয়ে এটাকে 6 নিয়ে নাও, ডিফারেন্স তো সেমই আসবে। ওই জিনিসটা আর কি বেসিক্যালি বলা। তো এটা ম্যাটার করতো না, তুমি একটাকে ভিআই নিলে আরেকটা ভিআই অর ভিএফ অটোমেটিক্যালি এসে পড়বে, তুমি ইচ্ছা হলে ওইটা নিতে পারো ওইটা নিতে পারো, দ্যাট ইজ নট দ্য ইস্যু। আমি এটা কেন নিয়েছি, কারণ আমার বিটা বড় না, তুমি যদি ওইটা করতা তাহলে ভিএ মাইনাস ভিবি আসতো, বাট প্র্যাকটিক্যালি ভিএ মাইনাস ভিবি করলে আলটিমেটলি কি হবে,
নেগেটিভই তো আসবে, ওই নেগেটিভ নেগেটিভ ক্যান্সেল করে আলটিমেটলি পজিটিভই পাইবা, ঠিক? তো তুমি ইচ্ছা, দ্যাট ইজ ইয়োর উইশ, কমপ্লিটলি ইয়োর উইশ। এবার দেখো ভি এ যে আছে এটা কার জন্য পাবে, হ্যাঁ নিচের লিখে পাইবো, প্লাস বাইরে যে চার্জটা আছে, কারণ বাইরে কতটুকু চার্জ আছে, ভি কি কিউ কিউ চার্জ আছে উইচ ইজ কে কিউ বাই বি পোটেনশিয়াল। ওই পোটেনশিয়ালটা কি, ভিতরের পোটেনশিয়াল যা হবে সারফেসের পোটেনশিয়াল তা হবে। সারফেসে কত আমার, যদি আমার এটা না থাকতো সারফেসে কত পোটেনশিয়াল থাকতো, কে কিউ বাই বি, ওইটাই আমার ভিতরে কে কিউ বাই বি। আর আমি তো এখানে আমি গ্রাউন্ডেড টেন্সে কনসিডার করতাম না, কারণ পয়েন্টটা আমার কই আছে, ভিতরে আছে। যেহেতু বাইরের কেসে পয়েন্টটা বাইরে, এর জন্য আমি এখানে আমি ডাইরেক্টলি 0 পয়েন্টে পাচ্ছি, which is the basic difference. It all depends on where you calculating the potential. তো অত কনফিউজ করো না, আলটিমেটলি ফাইনালি তোমার এই জিনিসটা মনে রাখলেই হইবে। আলটিমেটলি ইউ নিড টু রিমেম্বার দিস এন্ড প্রসেসটা জেনে রাখো, কারণ যদি বাই চান্স কোনো একদিন টাফ কোশ্চেন দিয়ে দেয় যে ক্যালকুলেশন অফ পোটেনশিয়াল, তুমি ওই জিনিসটা রেখে আগে পোটেনশিয়াল ক্যালকুলেট করবো ফাইনালের জন্য, এরপরে ইনিশিয়ালের জন্য, এরপরে ডিফারেন্স করবো, এরপরে কিউ বাই সামথিং করে দিব, তাই না? ওই জিনিসটা আলটিমেটলি করা, বাকি ডোন্ট ভয় পাওয়ার কিছু নাই। এটা ছিল আমার স্ফেরিক্যাল কন্ডাক্টর। দেন সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টর। সিলিন্ড্রিক্যালের আমি ডেরিভেশনটা দেখাচ্ছি না, এটা একদম বড় আর কি, আর তোমার দরকার নেই, সিলেবাসে নেই। আলটিমেট তুমি এটার রেজাল্ট মনে রাখো, এটা অনেক কঠোর ইন্টিগ্রেশন আসবে। ভিতরেরটার এ, বাইরেরটার বি। ক্যাপাসিট্যান্স হলো 2 পাই, ধরো লেংথ অফ সিলিন্ডার গিভেন আছে এল, ঠিক আছে, লেংথ অফ সিলিন্ডার এল গিভেন আছে, তো 2 পাই এপসাইলন নট এল ডিভাইডেড বাই ln বি বাই এ। नहीं तो बोले ठीक है, c is equals to 2 pi epsilon naught l divided by natural log of b by a। b টা হলো আমার মেজর রেডিয়াস, বড় রেডিয়াস, a টা হলো মাইনর রেডিয়াস, ছোটটা রেডিয়াস। এবার লাস্ট আমার যেটা দরকার, দ্যাট ইজ ক্যাপাসিট্যান্স of a parallel plate capacitor। একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জন্য ক্যাপাসিট্যান্স we need to find out। এটা ডেরিভেশন দেখো বোর্ডসে আছে, এতদিন এতগুলো যা দেখিয়েছি ডেরিভেশন আমার বোর্ডস দরকার ছিল না, কিন্তু এই ডেরিভেশনটা আমার বোর্ডসের জন্য রিকোয়ার্ড, তো এটা একটু দেখে নাও। প্যারালাল প্লেট ক্যাপাসিটর মানে আমার বেসিক্যালি এই যে জিনিসটা না, এই জিনিসটা। এখন এই জিনিসটা আমি কি করে রিপ্রেজেন্ট করব, লাইক দিস থিন শীট না, আলটিমেটলি কি দুটো থিন শীট। আচ্ছা, থিন শীট যেটা হতো ভিতরেরটা কি পজিটিভ হতো না, আমি ইনসাইডের কথা বলছি, কারণ আমি তো চার্জ ইনসাইড লাগে না, একটা প্লাস কিউ থাকতো একটা মাইনাস কিউ থাকে, রাইট? তো আমি প্লাস কিউ হইতাছি এখানে, আর এখানে মাইনাস কিউ হইতাছে, এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ, ঠিক আছে। আমি কি কি আগে এই জানি, কি কি আগে দেখি, জানি হলো আমি প্লেট এরিয়া এর সেপারেশন জানি, ডিটা কি আমার separation between plates, between two plates। আর কি জানি আমি এ জানি, এটা কি আমার এরিয়া, প্লেট এরিয়া আর কি, এরিয়া কোনটা আমার, আমার লেংথ ইনটু ব্রেড না, লেংথ ইনটু ব্রেড, এরিয়া অফ প্লেট, এটা জানি। আচ্ছা, চার্জও জানি। দেখো পজিটিভ নেগেটিভ কি তৈরি হবে ভিতরে, ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, কোনখান থেকে কোনখান, পজিটিভ থেকে নেগেটিভ। এখন এই ইলেকট্রিক ফিল্ডটা কত আমাকে বলো কেউ,
আমি দেখিয়েছিলাম দুইটা প্লেট এরিয়ার দুইটা থিন থিক শীটের মধ্যে মাঝখানে যে রিজনটা হয় ইলেকট্রিক ফিল্ড নো জিরো কখনোই পাবো যদি আমার দুইটা সেম সাইজ হয় যদি প্লাস প্লাস হয় তখন জিরো মাইনাস মাইনাস তখন জিরো 2 ইনটু সিগমা বাই 2 এপসাইলন নট একটার জন্য কি পেয়েছি আমি সিগমা বাই 2 এপসাইলন নট তো দুইটার জন্য কি পাবো দুইটার জন্য কেন পাবো কারণ পজিটিভের জন্য অ্যাওয়ে নেগেটিভের জন্য টুয়ার্ডস তো টুয়াইস হয়ে যাবে সিগমা বাই এপসাইলন নট তো এটা তুমি এভাবে আমি যে মুখে মুখে বলে দিয়েছি বাট ইউ হ্যাভ টু ক্যালকুলেট হ্যাঁ ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য প্লেট কি হবে আমার সিগমা বাই 2 এপসাইলন নট প্লাস সিগমা বাই 2 এপসাইলন নট which is nothing but 2 sigma by 2 epsilon naught cancel করলে কত পারবে আমি sigma by epsilon naught আমি কি পেয়েছি ইলেকট্রিক ফিল্ড পেয়েছি এখন এইবার দেখো ইলেকট্রিক ফিল্ড পেয়েছি আমি নাও আই নো হোয়াট আমি জানি যে আমার যদি ক্যাপাসিট্যান্স আমি ক্যালকুলেট করতে চাই কি লাগে আমার চার্জ বাই পোটেনশিয়াল ডিফারেন্স লাগে রাইট এই পোটেনশিয়াল ডিফারেন্সটা আমি কেমনে পাবো আইদার আমি দুইটা বাউন্ডারি পোটেনশিয়াল আলাদা আলাদা বলেছিলাম এই কেসে আমরা কি করব উই ইউজ দ্যাট রিলেশন ওই রিলেশনটা এখানে কাজে লাগাবো কেন কাজে লাগাবো কারণ আমি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করে ফেলেছি we have calculated the electric field right যদি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করে ফেলি তখন yes dv বা v is equals to কি আমার আমি এমনি লিখি dv is equals to dv by minus dv by dr তো dv is nothing but integration of e dr integration of dv is equals to minus integration of e dr এখন আমি মাইনাসটা কম্পেনসেট করে দিব ডেল্টা v আমি পেয়ে গেছি এখানে ঠিক আছে মানে vi minus vf আর কি টাইপ অফ তো ডেল্টা v is nothing but integration of e dr এবার লিমিট বলো তো আমাকে কার লিমিট হবে এখানে আর এর লিমিট হবে মানে আর টা কি আমার 0 টু আর কেন এইটা হলো আর না সেপারেশনটা হলো আর তো কি হবে 0 থেকে ডি হবে 0 থেকে আর না ডি হবে সেপারেশন এটা কিছু না তো 0 থেকে ডি বসিয়ে দিব রাইট এইবার দেখো ডেল্টা ভি ইজ ইকুয়ালস টু ই এর জায়গায় কি বসাবো সিগমা বাই এপসাইলন নট দেখো এই পুরোটাই কি আমার কনস্ট্যান্ট নেই সিগমাটাও কনস্ট্যান্ট এপসাইলন নট তো কনস্ট্যান্টই তো বাইরে নিয়ে নিই আমি ইন্টিগ্রেশন অফ dr 0 টু এল এল বলি ডি 0 টু ডি না ডি তো দেখো কি হবে এটা সিগমা বাই এপসাইলন নট ইন্টিগ্রেশন অফ dr হলো আর আর 0 থেকে ডি বেসিক্যালি সিগমা ডি বাই sigma d by epsilon naught I have calculated the delta v ঠিক নেই বলো ঠিক আছে এইবার q এর জায়গায় q থাকো ডেল্টা v এর জায়গায় কি লিখে দিই আমি sigma d by epsilon naught ক্লিয়ার এতটুকু এইবার দেখো সিগমার জায়গায় তুমি কি লিখতে পারো সিগমা কি q by a তো দেখো সাবস্টিটিউট করে দাও q by a epsilon naught d ঠিক নেই হ্যাঁ q ক্যান্সেল হয়ে গেছে c আলটিমেটলি কি পেয়েছি আমি a epsilon naught by এই ডেরিভেশনটা আমার দরকার আছে c is equals to a epsilon naught by d কেমনে গেছি বুঝাছো ফার্স্টে আমি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করেছি তো যে আমার ফার্স্টে কি লাগবে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন এরপরে আমি রিলেশনের থ্রুতে আমি dv by dr ক্যালকুলেট করেছি পোটেনশিয়াল ডিফারেন্স পুট করে দিয়েছি এখানে তিনটা স্টেপের ডেরিভেশন কিন্তু এটা ঠিক হ্যাঁ অলসো এখান থেকে দেখে কি পাচ্ছ তুমি আমি যদি প্লেট এরিয়া বাড়াই তাহলে ক্যাপাসিট্যান্স কি হবে দেখো বাড়বে আর আমি যদি সেপারেশন বাড়াই ঠিক है
এটা অনেকটা কোন ফর্মুলার মতো বলতো রেজিস্ট্যান্সে, আর ইজ ইকুয়ালস টু রো এল বাই এ, একটা ফর্মুলা বলছিলাম আমরা ছোটবেলায়, রেজিস্টিভিটি ক্লাস 10 এ ছিল। আর ইজ ইকুয়ালস রো এল বাই একটা ওয়্যার কে নিতাম, স্ট্রেচ করতাম, ডাবল করতাম, বা ওকে মোটা করে দিতাম, একটার উপরে ফোল্ড করতাম। এটা জিনিস আবার 12 এও আছে, কিন্তু আমাদের আরো ডিটেইলডে আছে। তো আমরা এখন দেখবে যে রো একটা ফাংশন হয়ে গেছে, এটা ইন্টিগ্রেট করো, মেইনসে কোশ্চেন আসে পি বাই কিউ। এনিওয়েজ, তো আমি বুঝছি না, এ বাড়ালে সি বাড়বে, ডি বাড়ালে সি কমবে। আমি বলেছিলাম না, ইট ডিপেন্ডস অন দ্য সাইজ অফ দ্য কন্ডাক্টর। সাইজের খেলা এটাই, বেশি বড় সাইজ নিলে কি হবে, কন্ডাক্টর এই ক্যাপাসিট্যান্স কমে যাবে। ছোট সাইজের নিলে কন্ডাক্টর ক্যাপাসিটর বেশি, মোটা নিলে ক্যাপাসিট্যান্স বেশি, পাতলা নিলে ক্যাপাসিট্যান্স কম। হালকা হালকা এই জিনিসগুলো আমার ক্লিয়ার রাখ। আর অলসো এখানে এপসাইলন নট দেখে তুমি কি বুঝছো, মিডিয়াম ডিপেন্ড করছে, রাইট? এপসাইলন নট কি, আমার পারমিটিভিটি অফ এয়ার। মানে আমি কি মানছি, ক্যাপাসিট্যান্সের মাঝখানে কে আছে, এয়ার আছে। আমরা নেক্সট ডে স্টার্ট করব ডাই ইলেকট্রিক। ক্যাপাসিট্যান্সের মাঝখানে আমার মিডিয়াম মানে খালি এয়ার ছিল, এবার আমি একটা মিডিয়াম বসিয়ে দিই, তখন ক্যাপাসিট্যান্স কেমনে চেঞ্জ হবে এটা আমরা নেক্সট ডে স্টাডি করব। এনিওয়েজ, এটা দেখা একদম ক্লিয়ারলি দেখো। তো এখন এর উপরে বেসিক কোশ্চেন আর কি হতে পারে, যেমন আমাকে সি আর দিয়ে দিয়েছে, ধরুন এটা নরমাল একটা ধরনের কোশ্চেন বললো, আমার একটা দিয়ে দিয়েছিল R1 রেডিয়াস আছে বা আর রেডিয়াস আছে, 2R রেডিয়াস আছে, আমাকে সি বলেছে, আমার গণনা সি গিভেন। এখন আরেকটা স্ফিয়ার আছে যার রেডিয়াস আর, বলো তো ওর এটা C1, বলো C2 কত হবে, C1 ইজ ইকুয়াল টু সি, তো C2 কত হবে, সি আর ওই ইকুয়েশন দিয়ে ফর্ম করবা। নাহলে ধরো আর গিভেন, সি ক্যালকুলেট করো, এটা থাকতে পারে। নাহলে তোমার মানে দুইটা রেডিয়াস দিয়ে দিবে, স্ফেরিক্যাল রেডিয়াসের জন্য বলতে পারে ক্যাপাসিট্যান্স বার করো, এটা বা প্লে। হ্যাঁ, এখান থেকে ভালো কোশ্চেন ফর্ম হতে পারে, প্যারালাল প্লেট ক্যাপাসিটরের সি কত হয় আমার, এ এপসাইলন নট বাই ডি হয় না। এখন তোমাকে এরিয়া ডি দিয়ে দিল এপসাইলন, তখন তুমি ক্যালকুলেট করতে পারবে, এটা একটা বেসিক কোশ্চেন হতে পারে। ভালো কোশ্চেন কোন সময় ফর্ম হবে, যেটা আমি নেক্সট ডে করাবো, যে আমি যদি ধরো এরিয়াকে টুয়াইস করে দিয়েছি, সেপারেশনকে হাফ করে দিয়েছি, বা টুয়াইস করেছি, বা ট্রিপল করেছি, বা যাই করি, তখন আমার ক্যাপাসিট্যান্স কেমনে ভ্যারি করবে, সি ভ্যারি হবে তো না, ভ্যারি হবে। এখান থেকে আমি কি পাবো, আমি চেঞ্জ ইন ক্যাপাসিট্যান্স পাবো না, ডেল্টা সি পাবো, সিএফ মাইনাস সিআই পাবো, আমি ডেল্টা সি পাবো। ওইটার অ্যাকর্ডিংলি আমি এরপরে আমি ওয়ার্ক ডান বাই ব্যাটারি পড়বো, আমি এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটর পড়বো, ওয়ার্ক ডান বাই দ্য ক্যাপাসিটর, এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটর। এখান থেকে আমার অন্য ফোর্স বিটুইন দ্য ক্যাপাসিটর, হালকা কয়েকটা পার্ট থাকবে, আমরা নেক্সট ডে দেখবো। এরপরে আমরা ডাইইলেকট্রিক্স ডিসকাস করবো, ডাইইলেকট্রিক পুট করলে আমার কেমন হবে, এটা ভরপুর কোয়েশ্চেন আসে আমার মেইনসে। ডাইইলেকট্রিক বসে আমার কেমন কেমন অনেক রকমের কোয়েশ্চেন আছে, তো ওইটি আমরা ডিসকাস করা হবে নেক্সট ক্লাস। এন্ড দেন মোস্ট ইম্পর্টেন্ট আমার চ্যাপ্টারের, দ্যাট ইজ কম্বিনেশন অফ ক্যাপাসিটরস। আমরা যে সিরিজ প্যারালাল পড়ি, রেজিস্ট্যান্স এর জন্য পড়েছিলাম, এবার আমরা ক্যাপাসিটরস এর জন্য পড়বো। ঠিক আছে, দ্যাট ইজ ভেরি ভাইটাল, উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক। এন্ড কালকে সকাল 8টা, এই সকাল 8টা কিন্তু দেরি করো না, ঘুমেতে আগে আগে ঘুমিয়ে যাইবা, আজকে একটু রিভিশন করে ঘুমিয়ে যাবে। কালকে আমরা ভাবছি কাইনেমেটিক্স দিয়ে স্টার্ট করি, ঠিক? কাইনেমেটিক্স, মোশন অন স্ট্রেট লাইন স্টার্ট করব কালকে, এসে পড়ো সবাই।